শুধু ২০২৪-এই গাজা লেবাননের অন্তত ৫০,০০০ বাসিন্দাকে হত্যা করেছে ইসরায়েল। এর মধ্যে আছেন হাসান নাসরাল্লাহ, ফুয়াদ শোকর, ইসমাইল হানিয়া থেকে শুরু করে ইয়াহিয়া সিনাওয়ারের মতো নেতা। ছায়াযুদ্ধ থেকে সরাসরি সংঘাতে জড়িয়েছে ইরানের সঙ্গে। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা হামাসের। নিহত ১,১৩৯, জিম্মি ২০০-রও বেশি। এর জের ধরেই গাজায় শুরু ইসরায়েলি হামলা। এ পর্যন্ত নিহত ৪৫,০০০-এর বেশি ফিলিস্তিনি, গৃহহীন প্রায় ২/৩ বাসিন্দা। ১৪ মাস ধরে চলা এই আগ্রাসনের হাত থেকে রেহাই পায়নি স্কুল, আশ্রয় শিবির থেকে শুরু করে হাসপাতাল পর্যন্ত। কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাও হয়নি যুদ্ধবিরতির চুক্তি। ইসরায়েলকে রুখতে ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়িয়েছিল হিজবুল্লাহ। এর জবাবে দক্ষিণ লেবাননে হামলা চালায় আইডিএফ। গোলান মালভূমিতে হিজবুল্লাহর হামলায় ১২ শিশু নিহতের জেরে সে উত্তেজনা তীব্র হয় জুলাইয়ে। সেপ্টেম্বরে ঘটে পেজার বিস্ফোরণ কাণ্ড। শিরোনামে ছিল হিজবুল্লাহ হামাসের নেতা হত্যার খবরও। এর মধ্যে আছেন হাসান নাসরুল্লাহ, ফুয়াদ শোকর, মোহাম্মদ আফিফ, ইসমাইল হানিয়া থেকে শুরু করে ইয়াহিয়া সিনাওয়ার ও মোহাম্মদ দেইফের নাম। হিজবুল্লাহ দমনের নামে অক্টোবরে লেবাননে শুরু হয় ইসরায়েলি স্থল অভিযান। প্রাণ যায় অন্তত ৪,০০০ লেবানিজের। যুক্তরাষ্ট্র, ফ্রান্সের মধ্যস্থতায় ২৭ নভেম্বর যুদ্ধবিরতি হলেও চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে যাচ্ছে দুই পক্ষই। শুধু গাজা লেবানন নয়, আলোচনায় ছিল তেহরান তেল আবিব সংঘাত। এপ্রিলে দামেস্কে ইরানি কনসুলেটে হামলায় নিহত ১৬। ইরান এর জবাব দিলে পাল্টা হামলা চালায় ইসরায়েল। তবে উত্তেজনার পারদ তুঙ্গে উঠে ৩১ জুলাই তেহরান সফরে থাকা হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যার মধ্য দিয়ে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।